আসসালামু আলাইকুম। শান্ত এম এ শান্ত গুমনাকে শান্ত ডেলি ব্লগ রিয়েল। আসসালামু আলাইকুম, এম এ শান্তর কেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? গাইস, আজ আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নাটা রেসিপিটি শেয়ার করছি। আমার চ্যানেলটিকে ফলো রাখুন। অবশ্যই রেসিপিটি খুব সহজভাবে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। যাদের কাছে খুব কষ্ট লাগে গরুর মাংস রান্না করতে, তাদের জন্য এই রেসিপিটি। আমি এখানে গরুর মাংসের উপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গাইস এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি মাংসের পরিমাণ বুঝে দিচ্ছি। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো। এই তো ধনিয়া গুঁড়োটা আমি দিয়েছি প্রাণের ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা পরিমাণ মতো কম করে দিবেন, যেহেতু গরুর গোশত থেকে তেল ওঠে, এই জন্য। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিব। এই তো আমার মাখানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি একটি চুলাতে প্যান বসিয়ে মাংসগুলোকে ঢেলে দিব। আর এই তো মাংসগুলো কি সুন্দর কষানো হচ্ছে। তারপরে এই মাংসটার উপরে আমি পানি দিয়ে দিব। পানিটা একটু বলক চলে আসলে এখানে আমি আলু দিয়ে দিব। আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে দেখে নিচ্ছি কীরকম হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই গাইস জানাবেন কমেন্টে। আর আজকে আমি এই পাতলা ঝোল